আমার স্টাইল যেটা ওইটাই থাকবে। দেশের যে কোনো ইলেকশন করলে তাহলে ওইখানেও ভালো করতে হবে, এগুলো তো অভ্যস্ত না। আমি এমনিতেই জানেন আমি পজিটিভ একজন মানুষ, সবার জন্য দোয়া করি, সবাইকে ভালোবাসি, কাউকে নেগেটিভ কখনো কথা বলিনি, এটা আমার ক্যারেক্টারেই নেই। আমার মনে হয় এগুলি না আলোচনা করাই ভালো। কুরবানি ঈদে আমাদের কোনো ছবি রিলিজ হবে না, আমরা নেত্রীদার লিডার, আমরা ঈদ ছাড়া রিলিজ করব। তখন আপনাদেরকে নিয়ে, আপনি তো জানেনই, আমরা একটা টিজার রিলিজ করলেও আপনাদেরকে নিয়ে কাজ করি, একটা ট্রেইলার রিলিজ করলে সিনেমা হলে ট্রেইলার রিলিজ করি, আপনারা তো সবই জানেন। তারপরে ছবিতে প্রিমিয়ার করলেও আপনাদেরকে নিয়ে করি। আমার স্টাইল যেটা ওইটাই থাকবে না। নেত্রী হিসেবে মানায় ওকে আগে ছবি রিলিজ হোক, ছবি রিলিজ হোক, তখন যদি আপনারা সবাই মনে করেন যে না বর্ষাপুর যে চাল চলন এবং নেত্রী ছবিতে যে অ্যাক্টিং করেছে ওইটাতে ভালো করেছে, উনি দেশের যে কোনো ইলেকশন করলে তাহলে ওইখানেও ভালো করতে হবে, তখন আপনারা বললেন। ওগুলো ছবি তো আর ব্যবসা সফল হয় না, কখনো কখনো কোনো ছবি ভালো হয় না, এটা স্বাভাবিক। এটার জন্য ওই প্রডিউসার যেহেতু লগ্নি করে তখন তার যে শর্টেজটা থাকে, আবার পুনরায় ছবি মানে বানাতে পারে না। বাট যারা লগ্নি হয় না, যারা টাকা উঠাতে পারে, তারা তো বানাতেই থাকে। যে এখন যদি আমরা এখানে কাউকে কোনো দায়ী করব না, সিনেমা চলে ভালো গল্প, ভালো মেকিং, ভালো আর্টিস্ট, এই তিনটাই যদি ভালো থাকে ছবি ভালো চলবেই। গল্প আর্টিস্টও ভালো থাকলে, মেকিং ভালো থাকলে, গল্প ভালো না থাকলেও ছবি চলবে না। এই জন্যে কাউকে অত বেশি করে কাউকে কমপ্লেন দেওয়া দরকার নেই আমাদের। আমরা ইনশাল্লাহ, এটা আপনি সালমান খানের ছবিও দেখবেন, কোনো ছবি একই সালমান খান অনেকগুলো সুপারহিট, আবার অনেকগুলো মানে ফ্লপ, এটা সবার ক্ষেত্রেই হয়। এটার জন্য আমরা কাউকে দায়ী করে কথা বলা ঠিক হবে না।